আসসালামু আলাইকুম। তোমাদের যাদের টার্গেট কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আমরা 2026 সেশনে মানবন্টন এবং আবেদন যোগ্যতা কেমন হতে পারে, এছাড়া তোমরা যারা সেকেন্ড টাইম আসো সেকেন্ড টাইম দিতে পারবা কিনা, সেকেন্ড টাইমের শর্ত কি বা ইমপ্রুভমেন্ট যারা দিছো তারা পরীক্ষা দিতে পারবা কিনা, অর্থাৎ পরীক্ষা দেওয়ার এলিজিবিলিটি এবং মানবন্টন এই টোটাল বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবা। এছাড়া কৃষিগুচ্ছ রিলেটেড সকল তথ্য, প্রশ্ন ব্যাংক সলভ, সাজেশন সবকিছু ইনশাআল্লাহ পেয়ে যাবে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে। সো অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউবটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, চলো কথা না বলে আমরা শুরু করি। তো প্রথমেই আমরা মূলত আবেদন যোগ্যতা এটা নিয়ে কথা বলবো। তো আবেদন যোগ্যতা এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকে কনফিউশন থাকে যে ভাই আমরা তো এসএসসি 22 ব্যাচ এবং এইচএসসি 25 ব্যাচ, আমি পরীক্ষা দিতে পারবো কিনা বা আমি ইমপ্রুভমেন্ট দিতেছি সেই ক্ষেত্রে আমার পরীক্ষা দেওয়া যাবে কিনা সেই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। দেখো, তো আবেদন যোগ্যতা যদি আমি বলি যে এটাও কিন্তু 2025-26 এই অনুযায়ী, তো এই বছর খুব একটা যে পরিবর্তন হবে তা না। ঠিক আছে, দেখা গেল পরীক্ষায় যদি দেখো ভর্তি পরীক্ষায় মূলত এক বছর পরে, গত বছর যদি আমরা দেখি এইচএসসি 25-এর রেজাল্টটা কিন্তু ধস ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু অন্যান্য বিষয় একটু কমাই ছিল, বাট এই বছর এতটাও ধস আসবে না। ঠিক আছে, সো বলা যায় গত বছর যা ছিল আবেদন যোগ্যতা এই বছর থাকার সম্ভাবনা অনেক বেশি। তো চলো দেখি, তো মূলত তোমাদের এইচএসসি যে শর্ত সেটা দেওয়া থাকবে হচ্ছে 2025 এবং 26, তার মানে তোমরা যারা 25 ব্যাচ সেকেন্ড টাইম দিতে পারবা। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এসএসসি এর সালটা, এটা গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে মূলত কনফিউশনটা থাকে যে যাদের হচ্ছে এসএসসি দেখো 22, যাদের এসএসসি 22, এইচএসসি 23 অথবা 24, 22, 23, 24 সালে যারা এসএসসি দিছো তারা সবাই পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, তোমার এইচএসসি যদি হয়ে থাকে 25 এবং 26 এবং এসএসসি যদি হয়ে থাকে 22, 23, 24, অর্থাৎ যদি তুমি ইমপ্রুভমেন্টও দিয়ে থাকো তাও সমস্যা নেই, তুমি পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, এই দুইটা শর্ত যেন তোমার ফিল আপ করে। অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখবা যে 23 এবং 24 এটা অ্যালাউ করে। তো অনেকে কমেন্ট করছিল ভাই আমার এসএসসি 22 আছে, আমার এইচএসসি 25, আমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবা। তো তুমি দেখলা যে আলটিমেটলি আমরা দুইটা ইউনিভার্সিটি পাইছি এখন পর্যন্ত, রাবি, তারপর হচ্ছে কৃষিগুচ্ছ, এরপরে তোমার জিএসটি দিতে পারবা। ঠিক আছে, জিএসটি দিতে পারবা। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন আমরা সার্কুলার অ্যানালাইসিস করব তখন তোমাদের ক্লিয়ার করে দিব। ঠিক আছে, আর কোথায় কোথায় তুমি পরীক্ষা দিতে পারবা এক জায়গাতে একটা লিস্ট করে দিব। ওকে, আচ্ছা। তো এরপরে হচ্ছে দেখো ইমপ্রুভমেন্ট দিতে পারবা, আর সেকেন্ড টাইম দেওয়া থাকবে। সেকেন্ড টাইমের ক্ষেত্রে কোনো মার্ক কাটা যাবে না। ঠিক আছে, যারা সেকেন্ড টাইম দিবা, যারা সেকেন্ড টাইম দিবা তাদের কোনো মার্ক কাটবে না। ঠিক আছে, কোনো মার্ক কাটবে না, এক্সট্রা কোনো মার্ক কাটবে না। ওকে, এবার আসো জিপিএ সংক্রান্ত কি যোগ্যতাটা কেমন দেওয়া থাকে সেটা হচ্ছে আরেকটা বিষয় খেয়াল করবা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবা যে বলে যে চতুর্থ বিষয় সহ, কিন্তু এখানে কিন্তু চতুর্থ বিষয় ছাড়া গণনা করা হবে। ঠিক আছে, চতুর্থ বিষয় বাদ দিয়ে গণনা করা হবে। তো তুমি যখন মার্কশিটটা পাবা দেখবা তোমার ডান সাইডে লেখা আছে উইথ জিপিএ এবং উইদাউট জিপিএ, তো ওইটা কিন্তু কাউন্ট হবে। উইদাউট যে ফোর্থ সাবজেক্ট, উইদাউট ফোর্থ সাবজেক্ট ওই জিপিএটা কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে এসএসসি বা সমান পরীক্ষায় তোমার চতুর্থ বিষয় ব্যতীত তোমাকে কিন্তু তোমার 4 থাকতে হবে। ঠিক আছে, ফোর্থ সাবজেক্ট ছাড়া তোমাকে 4 থাকতে হবে। বুঝতে পারছো, যদি ফোর্থ সাবজেক্ট সহ 4 হয় তাহলে কিন্তু হবে না, ফোর্থ সাবজেক্ট ছাড়া তোমাকে 4 থাকতে হবে। এবার দেখো এইচএসসি সমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ তোমাকে অবশ্যই, চতুর্থ বিষয় বাদে অবশ্যই তোমাকে 4 থাকতে হবে। তার মানে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই তোমাকে 4 করে থাকতে হবে, এবং এটা অবশ্যই চতুর্থ বিষয় ছাড়া। বোঝা গেল, চতুর্থ বিষয় ছাড়া, এটা খেয়াল রাখবা। অনেকে আবার এখানে কাউন্ট করে ফেলো ভাই চতুর্থ বিষয় সহ আমার 4 হচ্ছে, আমি পরীক্ষা দিতে কেন পারলাম না। তো এটাই মূলত কারণ যে তোমার কিন্তু ফোর্থ সাবজেক্ট বাদে জিপিএ কাউন্ট করা হবে। ঠিক আছে, এবং টোটাল জিপিএ এসএসসি এবং এইচএসসি তোমাকে কি করতে হবে বলতো, এই যে 8.50 যদি থাকে সেই ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, এবং এটাই কিন্তু ফোর্থ সাবজেক্ট বাদে, ফোর্থ সাবজেক্ট বাদে তোমাকে 8.50 পাইতে হবে। তার মানে এখানে জিপিএ রিকোয়ারমেন্টটা মোটামুটি হাই। ঠিক আছে, জিপিএ রিকোয়ারমেন্টটা অনেকটাই হাই বলা চলে। ওকে, এবার আসলে চলো আমরা আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে, আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত, সেটা কি দেখো তো। এই যে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই পাস করতে হবে। অর্থাৎ তোমাদের যে বিজ্ঞান বিভাগে যে সাবজেক্টগুলো থাকে, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, এগুলো তোমাকে ভাই অবশ্যই পাস করতে হবে। ঠিক আছে, কোথায়? এইচএসসি তে। ঠিক আছে, এইচএসসি তে তোমাকে অবশ্যই পাস করতে হবে। যারা এইচএসসি তে ম্যাথে ফেল করছো তারা কিন্তু কিছু কিছু ভর্তি পরীক্ষা দিতে পারবা না। বা তুমি যদি এইচএসসি 25 ব্যাচ হয়ে থাকো, সাপোজ তুমি এইচএসসি 25 ব্যাচ কিন্তু তোমার হচ্ছে ম্যাথে ফেল আছে, ম্যাথে তুমি ফেল করছো, তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা না। বা তুমি ফিজিক্সে ফেল করছো, তুমি পরীক্ষা দিতে পারবা না। তুমি রসায়নে ফেল করছো, তুমি পরীক্ষা দিতে পারবা না। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, বা 26 ব্যাচ তুমি যদি হয়ে থাকো, যে কোনো একটা বিষয়, যে এখানে যে 4টা বিষয় দেওয়া আছে আমাদের বিজ্ঞান বিভাগের গ্রুপ সাবজেক্ট, এখানে যে কোনো একটা বিষয় ফেল করলেও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না। বিশেষ করে ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, ম্যাথের একটা শর্ত তোমাকে দিয়ে দেয় এক্সট্রা করে। ঠিক আছে, তো ম্যাথে ফেল হলে কিন্তু তুমি কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তো যারা কৃষিগুচ্ছে আসলে মেইনলি প্রথম থেকে পরীক্ষা দিতে চাচ্ছ, ঠিক আছে, বা কৃষিগুচ্ছের জন্য টার্গেট করতেছো, তাদের জন্য আমাদের সেকেন্ড টাইম এই যে অল ইন ওয়ান এক্সাম ব্যাচটা, এটা কি হবে, এটা তোমার মূলত একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপগুলো সেগুলো নিয়ে কিন্তু এক্সামগুলো হবে। তো ওভারঅল তুমি যদি প্রস্তুতি নিতে শুরু করো তাহলে কৃষিগুচ্ছে তুমি একটা ভালো করবা। আর যদি কৃষিগুচ্ছের আগে প্রস্তুতি নেবা এরকম মেটেরিয়াল না, তাহলে তুমি এবারও ধরা খাবা।
বুঝতে পারছো? কারণ সেকেন্ড টাইমাররা এখানে ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। তুমি গত বছরও ফুল সিলেবাসে প্রশ্ন আসে, কিন্তু যতটা প্রশ্ন আসে এই বছর আরো বেশি প্রশ্ন আসবে, ঠিক আছে? মিনিমাম 20 থেকে 30% প্রশ্ন তুমি ফুল সিলেবাস থেকে পাবা। সো তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তো যারা শুরু থেকে কৃষিগুচ্ছকে টার্গেট করতেছো বা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা, তারাও চাইলে আমাদের এক্সাম ব্যাচটা ভর্তি, কারণ এটা কৃষিগুচ্ছ কভার হবে, কৃষিগুচ্ছ খুব ভালো মতো কভার হয়ে যাবে। কেননা আমরা এখানে সকল টাইপের প্রশ্ন এখানে থাকবে, থিওরি প্রশ্ন থাকবে, গাণিতিক প্রশ্ন থাকবে। সো তোমার কৃষিগুচ্ছে যেমন টাইপের প্রশ্ন আসুক না কেন, তুমি বাকিদের থেকে আগায় থাকবা, ঠিক আছে? কারণ দেখো প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হইতেই পারে। সাপোজ গত বছর থিওরি আসছে, এবছর ম্যাথ চলে আসলো, বাট আগে থেকেই তুমি যদি থিওরি ম্যাথ উভয়ভাবে প্রিপারেশন নিতে থাকো, তোমার জন্য ভালো হবে। এর জন্যই এখন থেকে তুমি চাইলে এক্সামের সাথে ভর্তি থাকতে পারো সেকেন্ড টাইম এক্সাম, কারণ আমরা খুব দ্রুত শুরু করবো। 25 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট অফার আছে, এবং 25 তারিখের মধ্যে ভর্তি হলে বেশ কিছু তুমি গিফটও পাবা। আমাদের যে ওয়েমার বুকটা আছে, 100টা ওয়েমারের একটা বই তুমি পাবা, যেখানে আমাদের এক্সাম গুলা তুমি ওয়েমারে দিতে পারবা, ঠিক আছে? ওয়েমার শিটে দিয়ে স্ক্যান করে মার্কটা সব দেখতে পারবা, ঠিক আছে? আর অনলাইন মূলত এটা এক্সাম ব্যাচ, অনলাইনে দিতে পারবা, পাশাপাশি বাসায় বসে ওয়েমারে অফলাইনে এক্সাম দিতে পারবা। আর পাশাপাশি এখান থেকে তো প্রয়োজনীয় যে সাজেশন গুলা, এবং বিশেষ করে শর্টের বাইরে যে চ্যাপ্টার গুলো থাকে, শর্টের বাইরে যে চ্যাপ্টার গুলো আছে তার উপর কিন্তু এখানে ক্লাসও থাকবে, ঠিক আছে? তো এটা তোমার একটা ভালো একটা সুযোগ পাচ্ছ। তো যারা সেকেন্ড টাইম দিবা, সেটা কৃষিগুচ্ছ হোক বা অন্যান্য ভার্সিটি হোক, তুমি চাইলে এক্সামের সাথে দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ প্রথম থেকে এখনো শুরু না করলে তুমি ধরা খাবা। সামনে মাত্র 3 মাসের মতো সময় পাবা, 3 মাসের মতো সময় পাবা ভালো মতো প্রিপারেশন গুছাই নেওয়ার। সো এত বেশি সময় তুমি এই বছর পাচ্ছ না যদি প্রথম থেকে শুরু না করে থাকো, ওকে? আচ্ছা, এবার আসো মান বন্টন নিয়ে কথা বলি। তো মান বন্টনটা মূলত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না, যেখানে তুমি চাইলেই একটা বিষয় স্কিপ করতে পারো। এখানে স্কিপ করার মতন কিছু নাই, তোমাকে যতগুলো বিষয় আছে সবগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ মূলত 5টা সাবজেক্ট তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 5টা সাবজেক্ট তোমাকে এখানে অ্যান্সার করতে হবে। কি কি অ্যান্সার করতে হবে দেখো, বায়োলজির 2টা পার্ট, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, 15টা করে মোট 30 মার্ক থাকবে। বায়োলজিতেই 30 মার্ক, সর্বোচ্চ মার্ক থাকে 30 মার্ক। তো যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকে তারা মূলত এখানে আগায় থাকে, কেন? কারণ বায়োলজি পার্টটা বেশি মার্ক থাকে, এবং মেডিকেলরা কি করে, মেন বইটা ভালো করে। তুমি যদি মেন বইটা ভালো করে পড়ো ভাই বায়োলজির ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি কিন্তু ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা, বুঝতে পারছো? তো যারা মেন বই ভালো করে পড়ে তারা এখানে ভালো করবে। তো যেদিকে মেডিকেল প্রিপারেশন মূলত মেন বই ভিত্তিক হয়, এর জন্য তারা এখানে আগায় থাকে। তো তুমি যদি কৃষিগুচ্ছে ভালো করতে চাও, তো প্রথম থেকে তোমাকে মেইন বই গুরুত্ব দিতে হবে, বিশেষ করে জীববিজ্ঞান অংশ। কিছু বই কিছু পড়ো আর না পড়ো, অ্যাটলিস্ট জীববিজ্ঞান এবং রসায়ন এই 2টা সাবজেক্ট তুমি অবশ্যই মেইন বই পড়বা, ঠিক আছে? মেইন বই পড়লে তুমি এখানে সর্বোচ্চ বেনিফিট পাবা, এবং অনুশীলনের যে প্রশ্নগুলো সেইগুলো, ঠিক আছে? তো এখানে আমাদের বায়োলজি থেকে 30টা প্রশ্ন থাকবে, 15টা করে। রসায়ন থেকে তুমি এখানে 20টা প্রশ্ন পাবা, ফিজিক্স থেকে তুমি 20টা প্রশ্ন পাবা, এবং ম্যাথ থেকে তোমাকে 20টা প্রশ্ন দেওয়া হবে। এছাড়া এক্সট্রা করে তোমার কিন্তু ইংরেজি মার্কও আছে, 10টা এমসিকিউ থাকবে। তার মানে এখানে তোমাকে প্রত্যেকটা বিষয় দাগাইতে হবে, কোনোভাবেই কোনোটা স্কিপ করা যাবে না। তুমি ম্যাথও স্কিপ করতে পারবে না, তুমি চাইলে না দাগাতে পারো। সাপোজ তুমি 20টা প্রশ্ন দাগাইলে না, কোনো সমস্যা নেই, এখানে আলাদা কোনো পাস নাই। এটা একটা ইম্পর্টেন্ট, যে অনেকে প্রশ্ন, ভাই আলাদা পাস করতে হবে কিনা? আলাদা পাস নাই, সব মিলে পাস, ঠিক আছে? আলাদা কোনো পাস নাই, সব মিলে 40 পেলে, এই যে তোমার যে 40 পেলে পাস, ঠিক আছে? আর এখানে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 করে কাটা যাবে। আর সেকেন্ড টাইমের জন্য কোনো মার্ক কাটা যাবে না, মানে আলাদা করে এক্সট্রা মার্ক কাটা যাবে না, ওই ভুল হলে 0.25 করে কাটা যাবে, এটাই। বুঝতে পারছো? তাহলে কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে অবশ্যই ম্যাথ দাগাতেই হবে। মানে ম্যাথ তুমি চাইলে 20 মার্ক এমন ওই দাগাইলে না, তাহলে 20 মার্ক তোমার বাদ, 80 মার্কে তোমার এক্সাম হবে, ঠিক আছে? বাট এখানে বাদ দিয়ে অন্য একটা সাবজেক্ট তুমি দাগাবা, এরকম সুযোগ নাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম সুযোগ থাকে, যে ম্যাথের পরিবর্তে তুমি বাংলা ইংলিশ দাগাতে পারবা, বা বায়োলজির পড়তে বাংলা ইংলিশ দাগাতে পারো, এরকম কিন্তু সুযোগ থাকে না কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায়। তো এখানে তোমাকে 5টা বিষয় কিন্তু প্রস্তুতি নিতে হয়। তো এর জন্য বলছি, যারা কৃষিগুচ্ছে টার্গেট করতেছো তারা প্রথম থেকে ভালো করে প্রিপারেশন নাও, যদি টপ করতে চাও। আবার যদি জিপিএ তোমার মার্ক কম থাকে, সেক্ষেত্রে ওটা ধরা খাবা, কারণ দেখো এখানে জিপিএর উপরে কিন্তু 50 মার্ক থেকে 50 মার্ক। তো যাদের এসএসসি এইচএসসি তে মার্ক গুলো কম, মূলত এখানে তোমাদের রেজাল্ট দেখে, ঠিক আছে? তোমাদের যে মার্কটা আছে না, এই মার্কটা দেখে। তো তোমার যদি এসএসসি এইচএসসি তে মার্ক কম থাকে, তুমি এখন থেকে ভালো প্রস্তুতি নাও, তাছাড়া তুমি পিছিয়ে যাবা। দেখবে যে তুমি পাইছো 60, তোমার চান্স হচ্ছে না, বা তোমার পজিশন অনেক পিছিয়ে, একদম দেখবা যে 50 পাইছে বা 45 পাইছে, তোমার থেকে পজিশন আগে চলে গেছে, এই শুধুমাত্র জিপিএ মার্কের জন্য। এটা প্রত্যেক বছরে হয়, এবং প্রত্যেক বছর এটা নিয়ে কথা হয়, কিন্তু কর্তৃপক্ষ এটা রেখে দেয়, বুঝতে পারছো? যদি এই বছর কৃষিগুচ্ছ হয়, তাহলে এই বছরও তোমার এই মার্কটা দিয়ে দিবে। সো যারা কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, জিপিএ মার্কটা বিশেষ করে বাকরি বি যদি আলাদা হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু কৃষিগুচ্ছ এইখানে একটা জিপিএ মার্ক দিয়ে দেয়, বুঝতে পারছো? সো তুমি কৃষিগুচ্ছে অ্যাড করতে হলে এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, বুঝতে পারছো? তো যারা এক্সাম এসে ভর্তি হবা, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। দেখো আমাদের এক্সাম এসে অলরেডি কিন্তু আমরা এক্সাম দিয়ে রাখছি, ঠিক আছে? তুমি যদি একটু দেখো আমাদের এক্সাম এসে আর্কাইভস এক্সামে তুমি কিন্তু কৃষিগুচ্ছের জন্য এক্সাম গুলো পাবা, ঠিক আছে? কৃষিগুচ্ছ অন্যান্য ভার্সিটি গুলা দেখো, এই যে কৃষিগুচ্ছের এই বছর নেওয়া এক্সাম গুলা আমাদের অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? তো অলরেডি দেওয়া আছে, তুমি যদি দেখো তাহলে এখানে সবগুলো এক্সামই মোটামুটি পেয়ে যাবে। দেখো এখানে এক্সাম গুলো দেওয়া আছে, ঠিক আছে? অনেকগুলো এক্সাম দেওয়া আছে। কি কি এক্সাম দেওয়া আছে দেখো তো। লাইভ এক্সাম তুমি পাবে এখানে অধ্যায় ভিত্তিক, পিডিএফ গুলো দেওয়া আছে কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে। তারপর দেখো অনুশীলনের এক্সাম গুলো দেওয়া আছে, অনুশীলনের যেগুলো তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে?
অনুশীলনের এক্সামগুলো আমরা বললাম না মেন বইটাকে তোমার ইম্পর্টেন্স দিতে হবে, তো আমরা কৃষি গুচ্ছের জন্য আলাদা করে দেখো অনুশীলনের যে এক্সামগুলো সেগুলো তোমাদের জন্য রাখছে। তো তুমি এখন এক্সাম এসে এনরোল করা মাত্রই কৃষি গুচ্ছের একটা এক্সাম দিতে পারবা, পাশাপাশি অন্যান্য যে লাইভ এক্সামগুলো সেগুলো তো দিতে পারছোই। তো যারা এখনো কৃষিগুচ্ছ টার্গেট করতেছো কিন্তু পড়া শুরু করো নাই, তুমি কিন্তু ধরা খাইতে যাচ্ছ। তো ধরা না খাইতে চাইলে যে টপ করতেছো সেকেন্ড টাইমে, দেখো গত বছর কিন্তু ফার্স্ট হয়েছে সেকেন্ড টাইমার, তার আগের বছরও সেকেন্ড টাইমে ফার্স্ট হয়েছে, তো টপ রেজাল্ট কিন্তু করতেছে কৃষিগুচ্ছে। তো তুমি যদি এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, কৃষিগুচ্ছে তুমিও টপ ইনশাল্লাহ করবা, মিনিমাম 100-র মধ্যে থাকবাই যদি ভালো করে প্রিপারেশন নাও। আর যদি প্রিপারেশনটা গুছাই নিতে চাও, তাহলে একটা রুটিন ফলো করতে চাও, তাহলে আমাদের এক্সামের সাথে তুমি যুক্ত হইতে পারো। ওকে, কারণ এখানে অলরেডি এক্সামগুলো দেওয়া আছে, আবার লাইভ এক্সাম শুরু হবে, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, ভালো থাকো সবাই। কৃষিগুচ্ছ নিয়ে আরো কিছু জানার থাকলে সেটা কমেন্ট করতে পারো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।